সবাই তো বললেন, প্রেস কনফারেন্সে যারা শুনলেন সেটাই, যে যে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে, কখনো কলাকুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে, কখনো পরিচালক আমাদের পছন্দের লোক নয়, কখনো বিনা এক্সপ্লেনেশনে সৃজিত রায়ের ক্ষেত্রে আর কি কেন হলো, কেন আর্টসেটিং গিল্ড আসছে না, কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশন নেই, জাস্ট বন্ধ করে দেওয়া হলো অসহযোগিতার মাধ্যমে। সেটা তো আমরা কেউ জানি না। তো আমরা চাইছি এক্সপ্লেনেশন ফেডারেশনের কাছে আগামীকাল সন্ধেবেলা অবধি। তারা এসে তারা আগামীকালের মধ্যে যদি জানান আমাদের এসে সন্ধেবেলার মধ্যে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো আবার সাংগঠনিকভাবে যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এর আগে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু সেটার কিছুই হলো না। নবান্নে গিয়ে এত একটা মিটিং হলো, সেখানে আবার কাজ শুরু করা হলো, সেটা কিছুই হলো না। এবং আজকেও তো আমরা ডেডলাইন দিয়েছিল একটা, তারপরেও কিছু হলো না। তো সেটা থেকে দাঁড়িয়ে আরও একটা বিল। আমি এক এক করে উত্তর দিই একটুখানি। যে কমিটির কথা বলছেন, সেই কমিটির কথা আমরা আগেই বলেছি। যে কমিটি তৈরি হয়েছিলেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির তিনজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি গেছিলেন, শ্রী গৌতম ঘোষ, দীপক অধিকারী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারা গিয়ে এবং তারা যে যাচ্ছেন সেটা আমরা জানতাম না, কিন্তু তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তখন কথা হয়, এটা পুরোটাই জুলাই মাসের শেষের ঘটনা, কথা হয় যে একটি রিভিউ কমিটি তৈরি হবে, যে আমরা ফেডারেশনের যে চাপানো যে নিয়ম সেগুলো নিয়ে যখন প্রশ্ন তুলছি, সেই প্রশ্নগুলো ঠিক তুলছি কিনা সেটা নিয়ে। এবং ফেডারেশন একটা ট্রেড ইউনিয়ন, তো ফেডারেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বডি, ভীষণ প্রয়োজনীয় একটি অর্গানাইজেশন। যে কোনো ইন্ডাস্ট্রিতে একটি এরম ট্রেড ইউনিয়নের প্রয়োজন আছে, কিন্তু তার কিছু নির্দিষ্ট এখতিয়ার থাকে। তার এখতিয়ারের ভিতর তারা কাজ করছে নাকি তারা অন্য কিছু হওয়ার চেষ্টা করছে, সেইটা রিভিউ করা হবে। তো সেই কমিটি আনফর্চুনেটলি তৈরি হয়নি। 3 মাসের মধ্যে কমিটি তৈরি হয়ে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 4 মাস কেটে যায়, তৈরি হয়নি। তারপরেই আমরা আরও উচ্চতর জায়গায় আপিল করতে বাধ্য হই, সেটা হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এবং তারপর থেকেই আমাদের ওপর এই লাগাতারই আক্রমণগুলো দেখতে পাচ্ছি। গত 10-15 দিন যাবৎ যে আক্রমণগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে যে আক্রমণগুলো শুরু হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা ফেডারেশন পরিচালকদের সংগঠন হচ্ছে ফেডারেশনের আওতাভুক্ত অনেকগুলি গিল্ডের মধ্যে একটি, কিন্তু আমরাও কিন্তু একটি, বা পরিচালকদের সংগঠনও কিন্তু একটি স্বাধীন গিল্ড, ইন্ডিপেন্ডেন্ট গিল্ড। সো কোনো গণতান্ত্রিকভাবে তার প্রশ্ন তোলার অধিকার রয়েছে। সেই অধিকারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরই কথাকে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন এটা যে তাহলে কেন করা হচ্ছে, সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা হোক। এবং আবারও বলছি, যারা আমাদের অ্যাপয়েন্ট করেন পরিচালক হিসেবে, সেই ব্রডকাস্টার, সেই পোর্টাল বা প্ল্যাটফর্ম এবং প্রডিউসার, তারা এসে আমাদের বলুন তাদের কি অভিমত এটাতে। সেটা জানার পর আমরা দেখি, অপেক্ষা করি কালকে তারা কিছু জানান কিনা। তারপর আগামীকাল সন্ধ্যাবেলা সিদ্ধান্ত নেব। তারপর কি কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত দেখা যাক, সেটা তো আমি তো একা বলতে পারবো না। সেটা তো সাংগঠনিকভাবে এতক্ষণ ধরে দেখলেন মিটিং চললো, তো আমরা অপেক্ষা করছি আর একটা দিন, এবং সেই অপেক্ষাটা করার পর আগামীকাল সন্ধ্যাবেলা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা হবে সেটাই নেওয়া হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।